শিরোনাম বর্ণিল আয়োজনে দেশ জুড়ে বাংলা নতুন বছর ১৪৩২ বরণ, নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঐতিহ্য সংরক্ষণ ও মুক্ত চিন্তার নির্ভয় প্রকাশের প্রত্যয়, ছায়ানটের বর্ষবরণ, চ্যানেল আই সুরের ধারার বর্ষবরণ উৎসবে দেশাত্মবোধ জাগ্রত হওয়ার প্রত্যাশা। এবং নববর্ষে সাভারে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের অসহায় মানুষকে উপহার সামগ্রী বিতরণ, সবাইকে এগিয়ে আসার আহ্বান। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। আজ পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দে শুরু হলো নতুন সূর্যের সাথে সুখ সমৃদ্ধিময় নতুন দিনের প্রত্যাশায় দেশের মানুষ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। পুরনো বছরের জরাজীর্ণতা কাটিয়ে মঙ্গলময় নতুন দিনের শুভকামনা সবার জন্য। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে আনন্দ শোভাযাত্রায় বরণ করে নেওয়া হলো বাংলা নতুন বছর। বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন মোটিভ ও মুখোশ নিয়ে সর্বস্তরের মানুষ অংশ নেন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়। প্রথমবারের মতো যোগ দেয় ২৮ নৃগোষ্ঠী। নতুন পরিস্থিতিতে নতুন বছরে সব ধরনের শোষণ ও বঞ্চনাহীন সমাজের প্রত্যাশা সবার। ঐতিহ্যের ধারাবাহিকতায় নানা ধর্মবর্ণের মানুষের অংশগ্রহণে উদযাপন হল ছায়ানটের বর্ষবরণ উৎসব। ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ, মুক্তচিন্তা, নির্ভয় প্রকাশ ও আবহমান সংস্কৃতির নির্বিঘ্ন যাত্রা অব্যাহত রাখার প্রত্যয় জানানো হয় নববর্ষের কথনে। ভোরের আলো ফোটার সাথে সাথে সুরে সুরে বাংলা নতুন বছর ১৪৩২কে বরণ করে নিয়েছে ইস্পাহানি মির্জাপুর চ্যানেল আই সুরের ধারা। রাজধানী ধানমন্ডির রবীন্দ্র সরোবরে প্রকৃতির মাঝে নিজেদের বিলীন করে নতুন বছরকে স্বাগত জানান সর্বস্তরের মানুষ। দেশমাতৃকার প্রতি ভালোবাসা যেন সবার মনে জেগে ওঠে, এমন প্রত্যাশা সবার। রাসেল জমাদারের ভিডিওচিত্রে জাকিয়া আক্তারের রিপোর্ট। নতুন বছরের প্রথম দিন, পুরনো বছরের আবর্জনা দূর করে নতুনকে আপন করে নেওয়ার দিন। ধানমন্ডি রবীন্দ্র সরোবরে উন্মুক্ত মঞ্চে ইস্পাহানি মির্জাপুর চ্যানেল আই সুরের ধারা আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে একক সঙ্গীত ও সমবেত কণ্ঠে নতুন বছর ১৪৩২কে স্বাগত জানান সারা দেশ থেকে আসা শিল্পীরা। পঞ্চকবি, দেশাত্মবোধক গান, রবীন্দ্র, নজরুল সঙ্গীত ও লোকগীতির মূর্ছনায় মেতে উঠে রবীন্দ্র সরোবর। ছিল ২১শে পদকপ্রাপ্ত শিল্পী ফেরদৌস আরার পরিবেশনা। এবারের আয়োজনে নতুন সংযোজন বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীদের গান। বিভিন্ন শ্রেণী, পেশা ও বয়সের মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে রবীন্দ্র সরোবর। সবাই ভালো থাক, সুস্থ থাক, আমাদের দেশটা আরো সুন্দর হোক, আমাদের বাচ্চারা এবং সবাই যেন সুস্থ থাকে, নিরাপদে থাকে। যুদ্ধ নয়, মারামারি নয়। আমার বাচ্চার ২.৫ বছর বয়স, এবার প্রথম আসলাম ওকে নিয়ে এখানে, খুব ভালো লাগছে। ক্যানভাসে নতুন বছরকে ফুটিয়ে তোলেন চিত্রশিল্পীরা। নতুন বছরের সম্প্রীতির বন্ধন জোরালো হওয়ার প্রত্যাশা বিশিষ্টজনদের। নববর্ষে আমরা বাঙালি হই, পুরোপুরি বাঙালি হই। যে পথেরই মানুষ হই, বিশ্বাসের মানুষ হই, সে আমরা বাঙালি হয়ে যাই। এবং বাঙালিকে যদি পৃথিবীর বুকের উপরে দাঁড়াতে হয় কোনোদিন, তাহলে তাকে বাঙালি হয়েই দাঁড়াতে হয়। আমরা ২৮ জাতি গোষ্ঠী নিয়ে আজকে পালন করছি বোধহয় প্রথমবারের মতো নববর্ষের অনুষ্ঠান। নববর্ষই
আমরা সকলে সারা দিন ব্যাপী উদযাপন করব। স্পাহানী মির্জাপুর চ্যানেল আই ও সুরের ধারার আয়োজনে বর্ষবরণ উৎসবে সহযোগিতা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পুরনো বছরের সমস্ত ভেদাভেদ, হিংসা, মারামারি ভুলে গিয়ে নতুন বছরের বাংলাদেশ হোক সবার ভালোবাসার, এমন প্রত্যাশা করছেন সাধারণ মানুষরা। ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বাংলা নববর্ষ 1432 উপলক্ষে সাভারে গরিব, অসহায়, দুস্থ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে উপহার সামগ্রী দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। উপহার পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন এসব অসহায় দরিদ্র মানুষ। দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর পাশে থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আলিমাল রাজি রিপোর্ট। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি বছর জুড়েই দেশব্যাপী অসহায় দুস্থ মানুষের জন্য খাদ্য, চিকিৎসা সহযোগিতা সহ নানা কর্মসূচি করে আসছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও সাভারের গেন্ডাতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতা ও প্রকৃতি জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে অসহায় দুস্থ ও বিশেষ চাহিদা সম্পন্নদের নববর্ষের উপহার হিসেবে হুইলচেয়ার এবং নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। নববর্ষ উপলক্ষে স্যার আমাদেরকে একটু আর্থিক সহযোগিতা করছে, এর জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তো এই উৎসবে হচ্ছে তারা যদি একটু পার্টিসিপেট করতে পারে, আনন্দ করতে পারে, 8-10 জন মানুষের মতো তাদের মনটা একটু ভালো থাকে। আমাদের জন্য আরো বেশি বেশি করে দিতে পারি, আমরা তার জন্য দোয়া করি আল্লাহর কাছে। আজকে ভাই দিনটা আমাদের অনেক ভালো লাগছে হোসেন ভাই, টাকা লাগবে ভাই, আমি দোয়া চাই ভাই হোসেন ভাই। উপহার ও সহায়তা পেয়ে খুশি গরিব, অসহায় ও দুস্থ মানুষ। আমি অনেক খুশি হয়েছি, আপনাকে ধন্যবাদ। খুব আনন্দ পাইছি, আল্লাহর রহমতে আমাকে সম্মান করুন, আমরা খুব খুশি। আল্লাহ পাক জানি এর দেওয়ার মতন সমর্থ আল্লাহ পাক জানি দান করেন। সবাই দেখ পাক এরকমই চাই। এদেরকে নিয়ে আসছে শুভেচ্ছা বিনিময় করার জন্য, এটা খুবই ভালো উদ্যোগ। এর আগে তো অনেকে কষ্ট করলাম, স্যার গাড়ি দেওয়াতে অনেক ভালো লাগলো। মানুষের সহায়তায় এমন উদ্যোগ নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বাংলা নববর্ষে আমরা কিন্তু সারা বাংলাদেশের লোক সবাই কিন্তু আমরা এই দিনটিকে সেলিব্রেট করি নানাভাবে। এই যে সুবিধা বঞ্চিত যারা, তাদের কিন্তু কোনো কিছু করার উপায় নাই, কিন্তু তাদেরও কিন্তু এটা নববর্ষ, তাদেরও কিন্তু এটা নতুন বছরের একটা দিন, যেটা তারা কিন্তু কোথা দিয়ে আসে কোথা দিয়ে যায় তারা জানেও না, বোঝে না। বিশেষ করে যারা বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের কিন্তু দুঃখের শেষ নাই, কষ্টের শেষ নাই। তো এই জায়গাটাকে আমরা মনে করি যে এটাকে অ্যাড্রেস করা দরকার। আমরা যারা পারি তারা কিন্তু তাদের পাশে দাঁড়ানো দরকার, এবং এটা খুবই প্রয়োজন। কারণ বাংলাদেশে কিন্তু যাদের পক্ষে কিছু করা সম্ভব তাদেরই কিন্তু এগিয়ে আসা উচিত, এবং একটি সংগঠন অথবা একটি মানুষের পক্ষে কিন্তু এই কাজটি করা সম্ভব না যতক্ষণ না আমরা সবাই এগিয়ে আসব। সে কারণেই আমি মনে করি আমাদের সবারই এই ব্যাপারে রেসপন্সিবিলিটি আছে, এবং কেউ ভালো থাকবে, খাবে এবং অন্যরা মানবেতর জীবনযাপন করবে, এটা কিন্তু কখনোই কাম্য নয়, এবং এই জায়গাটিকে আমাদের কিন্তু অ্যাড্রেস করতে হবে। আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। আলিমাল রাজি, চ্যানেল আই, সাভার, ঢাকা। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
ইউক্রেনের সুমি শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 34 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 117 জন। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি শহরে এই হামলা চালানো হয় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানান, রোববার সকাল 10:15টায় সুমি শহরের প্রাণকেন্দ্রে 2 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ওই সময় স্থানীয় লোকজন তাদের ধর্মীয় উৎসব পাম সানডে উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মানুষ যখন একটি বিশেষ দিনে গির্জায় যাচ্ছিলেন তখন এই হামলা চালানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া তাকে জানিয়েছে তারা ভুল করে হামলা চালিয়েছে। ইউক্রেনের সুমিতে রুশ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় বিভিন্ন দেশ। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানী কামরাঙ্গীরচরে একেএস ডায়াগনস্টিক সেন্টার ও একেএস ফার্মেসির উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন একেএস কাম ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান একে শামসুদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সামানজার এস খান। স্বাগত বক্তব্য রাখেন একেএস খান ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী। অনুষ্ঠানে নতুন এই ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি চালুর মাধ্যমে কামরাঙ্গীরচর ও এর আশপাশের এলাকার সাধারণ মানুষের জন্য আধুনিক ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে। এতে স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পরে নতুন এই ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসির বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন অতিথিরা। আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে যা দেখবেন। ফিরে এলাম বিরতির পর। খেলার খবর শেষে ফ্রেশ আটা ময়দার সুজি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বর্ণিলা আয়োজনে দেশ জুড়ে বাংলা নতুন বছর 1432 বরণ। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঐতিহ্য সংরক্ষণ ও মুক্ত চিন্তার নির্ভয় প্রকাশের প্রত্যয় ছায়ানটের বর্ষবরণ। চ্যানেল আই সুরের ধারার বর্ষবরণ উৎসবে দেশাত্মবোধ জাগ্রত হওয়ার প্রত্যাশা। এবং নববর্ষের সাভারে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রে অসহায় মানুষকে উপহার সামগ্রী বিতরণ। সবাইকে এগিয়ে আসার আহ্বান। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ সবাইকে।